আগামী 12ই মার্চ নূতন সরকার জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু করতে যাচ্ছে। আমরা নূতন সরকারের কাছে গণমাধ্যমের পক্ষ থেকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাচিত মহাসচিব হিসেবে আমার দাবি থাকবে যে প্রথম অধিবেশন শুরুর আগেই বর্তমান সরকার দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যমের সকল প্রতিষ্ঠান, যে সকল প্রতিষ্ঠানগুলো স্বৈরতান্ত্রিক কায়দায় এখন পর্যন্ত জিম্মি রয়েছে, এবং জাতীয় প্রেস ক্লাবে, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যালয় সহ সারা দেশের বিভিন্ন প্রেস ক্লাবে একটি বিশেষ আদর্শের অনুসারী সাংবাদিকদের, গণতন্ত্রের পক্ষের সাংবাদিকদের, মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকদের তালাবদ্ধ করা হয়েছে এবং সাংবাদিক ইউনিয়নের কার্যালয়গুলো বন্ধ রাখা হয়েছে এবং মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকদের বিভিন্নভাবে নিপীড়িত, নির্যাতিত এবং নিগৃহীত করার প্রক্রিয়া শুরু হয়েছে। সে ব্যাপারে বর্তমান সরকার অবশ্যই গুরুত্ব দেবে এবং জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগেই আমার বিশ্বাস যে জাতীয় প্রেস ক্লাবে, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যালয় সহ সারা দেশে যেসব জায়গায় গণমাধ্যম কর্মীরা অন্ততপক্ষে কাজ শেষে তাদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি একটু বসার জায়গা হিসেবে, তাদের সেকেন্ড হোম হিসেবে বিভিন্ন প্রেস ক্লাবে বসতো, সেই জায়গাগুলো অবশ্যই অবারিত করে দেবে সবার জন্য এটি উন্মুক্ত থাকবে। আর যদি সেটি না করা হয় তাহলে আমি মনে করি এই বর্তমান সরকারকে অবশ্যই একদিন গণমাধ্যম কর্মীদের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে তারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গণতান্ত্রিক আচরণের মধ্য দিয়ে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করবে এবং পাশাপাশি আগামী ঈদের আগেই আমাদের কারাবন্দী সাংবাদিক মোজাম্মেল বাবু, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপা, সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর সহ সারা দেশে বিভিন্ন স্থানে প্রায় অর্ধশত সাংবাদিক কারাবন্দী রয়েছে। তাদের পরিবারের দিকে তাকিয়ে এবং মানবতার জীবন যাপন যে তারা করছে সেই বিবেচনা বোধটি উপলব্ধি করে বর্তমান সরকার সহনশীল আচরণ করবে এবং ঈদের আগেই তাদেরকে মুক্তি দেওয়ার ঘোষণা দিবেন। আমরা বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে তারা অবশ্যই মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দিবে এবং তারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল হয়ে যে সকল সাংবাদিকদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছিল ডক্টর ইউনূস সরকারের শাসন আমলে এবং গত 18 মাসে সাংবাদিকদের উপরে যেভাবে নিপীড়ন নির্যাতন করেছে, বর্তমান সরকার সেই দুঃসহ পথ থেকে বের হয়ে আসবে এবং গণতান্ত্রিক আচরণ প্রদর্শনের মধ্য দিয়ে আমাদের সেই সকল নির্যাতিত, নিপীড়িত সাংবাদিকদের পাশে দাঁড়াবে। এবং যদি তাই বর্তমান সরকার প্রমাণ করতে পারে তাহলে আমরা সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই সরকারকে, তাদের এই ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত জানাবো।